মজুমদার বাড়ির কালী পুজো এবছর ৪৩ বছর পূর্ণ হলো। প্রতি বছর বৈশাখ মাসের প্রথম মঙ্গলবার এই কালী পুজো হয়। এটা এদের পারিবারিক রীতি। পুজোর দিন ভোরবেলা থেকে ফুল তুলতে যা ধুম হয়ে যায়। ভোরবেলা একটি ফুল তোলার পর এবার ভাই আর আমি মিলে চলে গেছিলাম পাশের পাড়ায় ফুল তুলতে। মজুমদার বাড়িতে কালী পুজো শুরু হওয়ার একটা ইতিহাস আছে। বাড়ির কর্তা বর্তমান যিনি কেশব মজুমদার, তার যখন দ্বিতীয় পুত্র জন্ম হয়, দ্বিতীয় পুত্র কোনো কারণে মারা যাওয়ার পর তিনি সংসারের প্রতি উদাসীন হয়ে গেছিল। সংসারে তার মন বসছিল না। বাড়ির যে কর্ত্রী, তিনি তখন কয়েকটি গ্রাম পার হয়ে কুঁচদিঘির কালী মায়ের কাছে মানত করে পুজো দিয়েছিলেন। তার বছর ট্রেকের মধ্যেই কোল আলো করে তৃতীয় পুত্র সন্তান জন্মগ্রহণ করেন। তারপরে মা তাকে স্বপ্ন দেয় তাকে বাড়িতে প্রতিষ্ঠা করার জন্য। বাড়ির কর্ত্রী তখন বাড়ির যে তার শ্বশুরমশাই তাকে বলেছিলেন যে এরা স্বপ্ন দিচ্ছে, মা তাহলে কি আমি পুজো শুরু করব? তখন তিনি বলেছিলেন যে হ্যাঁ বৌমা তুমি শুরু করো। সেই থেকেই তিনি শুরু করেছিলেন পুজো। আজ দেখতে দেখতে যা ৪৩ বছরে পূর্ণ হয়ে গেল। বাড়ির কর্ত্রী শ্বশুরমশাইয়ের কথা শুনে কালী পুজো শুরু করলেন এবং বাল্যভোজন দিতে শুরু করলেন। সেই থেকেই আজ ৪৩ বছর পুজোতে বাল্যভোজনও হয়, সাথে মায়ের পুজোও হয়। মায়ের নির্দিষ্ট কোনো পুজো স্থান ছিল না যখন পুজোটা শুরু হয়। এখন আস্তে আস্তে মায়ের একটা নির্দিষ্ট স্থান আছে এবং এই নির্দিষ্ট স্থানে পুজো হওয়া মন্দির নিয়েও একটা কাহিনী আছে। যখন এই মন্দিরটিকে পাকা করা হচ্ছিল, বেদি একটু সরাবে বলেছিল, মা তখন নিজেই বলেছিলেন তিনি যেখানে প্রথম থেকে পুজো হয়ে আসেন সেখানেই থাকবে, তার বেদি যেন একটু নড়াচড়া না করে। তারপর থেকেই মায়ের বেদি যেখানে সেইখানেই করা হয়েছে এবং এখন পাকা গাঁথনি দিয়ে মায়ের মন্দিরকে করা হয়েছে নতুন করে। মায়ের মন্দিরে একটা পিতলের ঘট আছে যা সারা বছর মাকে জল দেওয়া হয়, আর বছরের প্রথম দিন বা প্রথম মঙ্গলবারে এই পুজোটা শুরু হয়। বাড়ির এখানে এখন বর্তমান কর্তা দুই পুত্র, তার দুই পুত্রর মধ্যে ছোট পুত্রর একটা পুত্র সন্তান আছে, সেই এখন বর্তমানে পুজোটা এবছর বাবার হয়ে সে করবে। সে হচ্ছে আমার ভাই। আর মজুমদার বাড়ির সঙ্গে আমার একটা বিশেষ সম্পর্ক আছে। আমার বাবার মামার বাড়ি হচ্ছে মজুমদার বাড়ি, সেই সুবাদে আমার সেখানে অহরহ যাতায়াত আছে এবং খুব একটা ভালো সম্পর্ক আছে। আমি ছোটোবেলায় সেইখানেই থেকেছি এবং সেইখানেই মানুষ হয়েছি ধরতে গেলে। তো প্রত্যেক বছর এই পুজোটা আমি নিজের চোখে দেখা এবং প্রত্যেক বছর এই পুজো অনেক নিয়মকানুন, অনেক রীতি যা আমি বছরের পর বছর দেখে আসছি। প্রতি বছরই মায়ের ফুল গাদা পায়, কিন্তু এবছর মা নিজের পুজোর জন্য নিজে এত ফুল করেছে যে 2 ঝুড়ি ভর্তি হয়ে গেছে। প্রচুর ফুল আমরা নিয়ে এসেছি। তো বাড়ির যে গাছটা ছিল তাতেই 1 ঝুড়ি হয়েছে, আর আমরা নিয়ে এসেছিলাম পুরো 1 ঝুড়ি প্রচুর ফুল। আর সঙ্গে এবছর নতুন ছিল যেটা হচ্ছে পদ্ম ফুল। প্রত্যেক বছর পাওয়া যায় না, এবছর পদ্ম ফুলটা আগের দিন থেকে নিয়ে এসে রেখে দেওয়া হয়েছে। কালীমা বিসর্জনের পর ঘরটা জল ভর্তি করে বেদিতে রেখে দেওয়া হয়। সারা বছর ওই ঘরটাতেই পুজো হয়, ঘরটা আর পাল্টানো হয় না। বছরে একটা দিন, যেমনি কালী পুজোর দিন ঘরটা ভালো করে বের করে মেজে ঘষে তারপরে পুজো হয়। সেই জন্য পাশের বাড়ির একটা বড় মা তেঁতুল আর ছোপা দিয়ে ভালো করে পরিষ্কার করে। মায়ের পুজোর আর একটা বিশেষ রীতি হচ্ছে 108টা তাজা জবা ফুল দিয়ে মাকে মালা দিতে হয়। সেটা এবারে দিদি বসে বসে গাঁথছে, আর 108টা বেলপাতা ও আকন্দ ফুলের মালা দিয়ে বাবার জন্য একটা মালা গাঁথা হয়। আর কিছুক্ষণ বাদে যেহেতু পুজো আরম্ভ হবে, পুজো আরম্ভ হওয়ার আগে আমাদের স্থানীয় মা বিশ্বরীর মন্দিরেতে ধুনো পোড়ানো হয়, তারপরে বাড়িতে কালী পুজো শুরু হয়। তো প্রত্যেক বছর এইটা ঠাংমা করে, কিন্তু এবছর যেহেতু ঠাংমার বয়স হচ্ছে, মাজায় ব্যথা, হাতে ব্যথা, সেই জন্য ঠাংমার এত দূর হেঁটে এসে ধুনো পোড়াতে পারে না। তো ঠাংমা এটা বড় বৌমাকে দায়িত্ব দিয়েছে ধুনো পোড়ানোটা। মা মনসার কাছে ধুনো পইড়ে বাড়ি ফেরার পর পুজোর ঠাকুরমশাই বসেই পড়েছেন। তো কয়েকজন গেছিল ধুনো পোড়াতে, ওইদিকে ঠাকুরমশাই বসে পড়ে। পুজো আরম্ভের পর মাকে সিঁদুর পরানো এবং ঘটে সিঁদুর দেওয়া হচ্ছে। মোমবাতি জ্বালিয়ে মাকে আরতি করে মায়ের দুপাশে রেখে দিয়ে যতক্ষণ পুজো হবে এই মোমবাতিগুলো জ্বলতেই থাকবে। একটা বেলপাতা প্রদীপের আলোয় তা পুড়িয়ে মায়ের
তৃতীয় নয়ন উন্মোচন করা হয়। এইটা করার সময় কেউই মায়ের দিকে তাকায় না, ব্রাহ্মণ মশাই শুধুমাত্র থাকে, আর বাদবাকি সবাই পেছন ফিরে তাকাতে হয়। ओम क्लीं कालिका विग्रह शसन वासिनी धीमहि तन्न घोरोपा प्रचोदयात्। ओम क्लीं सीमात्मक कालिका वामनेत्रकल्पामि। ओम क्लीं कालिका विग्रह शसन वासिनी धीमहि तन्न घोरोपा। চক্ষুদানের পর মায়ের বরণ হচ্ছে। বরণ শেষে মাকে বস্ত্রদান করা হয়। তারপরে মায়ের ভোগের পালা হয়। শ্বেত পাথরে কলা পাতা ঢাকা ভোগ থাকে। এই ভোগের মধ্যে থাকে লুচি আর নাড়ু, বড় বড় নাড়ু, আর অন্য কিছু থাকে না এতে। যখন মায়ের ভোগ রাখা হচ্ছে, অপরদিকে বড় মা ঠাংমা ধুনো পোড়াবে বলে তার সরঞ্জাম রেডি করছে। বড় মা তো মন্দিরে ধুনো পোড়ালো, এবার এই মন্দিরে কালী মায়ের কাছে ঠাংমা ধুনোটা পোড়াবে। ঠাকুরমশাই তা রেডি করছে। ঠাংমার যেহেতু ব্যথা ছিল, সেই জন্য ঠাংমা এবারে টুলে বসেই মা কালীর নামে ধুনোটা পোড়াবে। ধুনো পোড়ানো হচ্ছে মা নিজের মনে যত কালীমা আছে, সংসারে যত কালীমা আছে, তা মা কালীর সামনে উন্মোচন করে সংসারে সুখ শান্তি যাতে বজায় থাকে, সেই জন্য ধুনো পোড়ানো হয়। আমাদের এটা রীতিতে আছে। ধুনো পোড়ানোর পর ঠাংমার কোলে সকলকে একে একে বসতে হয়। যেমনি এটা বড় জেঠু, তারপর এটা বড় মা, এটা ছোট কাকা, এটা ছোট কাকার ছেলে আমার ভাই, আর এটা বড় জেঠুর বড় মেয়ে, এটা সুমনাদি বসেছে। আর এই যে এখন বসবে এটা হচ্ছে আমার বড় পিসিমণির বৌমা, আর এটা ছোট কাকিমা, আর এটা ছোট পিসিমণির মেয়ে পনিকা বসেছে, আর লাস্টে বসেছে আমার বড় দিদির মেয়ে, সুমনাদির মেয়ে। আর এরপর আমি শুরু করে দিয়েছিলাম 108টা প্রদীপ সাজানো। 108টা প্রদীপ সাজানো হোমের পর এই প্রদীপটা সাজানো হয়, সেই জন্য অনেক টাইম লাগবে বলে ওদিকে যখন হোমের জোগাড় করছিল, আর আমি এদিকে শুরু করে দিয়েছিলাম 108টা প্রদীপ সাজানো। প্রদীপ সাজানো আমার এদিকে যখন সম্পূর্ণ হয়ে গেছে, ওদিকে ভাই আর জেঠু মিলে হোমে বসে গেছে। প্রত্যেক বছর কাকা আর জেঠু মিলে হোম করে। এবছর কাকার একটু অসুবিধা থাকায় সেই জন্য কাকার পরিবর্তনে কাকার ছেলে ভাই আর জেঠু মিলে হোমটা করছে। ব্রাহ্মণ মশাই হোমটা দুজনকার মিলেই দুজনে হাত ধরেই হোমে আগুন দান করছে। তারপরে হোমটা অনেকক্ষণ চলেছে, মিনিমাম 15 থেকে 20 মিনিট হোম করতে টাইম লেগেছে। অতক্ষণ তো আর ভিডিও দেওয়া সম্ভব না, যেটুকুনি দেওয়ার আমি সেটুকুনি দিয়েছি। ভাই আর জেঠু মিলে বেলপাতা আর ঘি হোমেতে দান করছিল। হোমের শেষ মুহূর্তে হোমে বস্ত্রদান করতে হয়। বস্ত্রদান করছে হোমে। সমস্ত কার্যক্রম হোমে শেষ হয়ে হোমে কলা, বাতাসা, সুপারি এবং পান পাতা নিবেদন করতে হয়। এটাই হোমের শেষ নিয়ম। তারপরে জল ঢেলে হোম সম্পন্ন হয়। হোম শেষের পর 108টা প্রদীপ জ্বালায়, সকলে এখানে জ্বালায়। এখানে শুধু যে যারা পুজো করছে তারা নয়, বাদবাকি যারা পুজো দেখতে আসে তারাও 108টা প্রদীপ জ্বালাতে হয়। পুরো প্রদীপটাকে জ্বালাতে হয়। এই তো দেখতেই পাচ্ছ, পুরো প্রদীপটা আমাদের মোটামুটি সবই জ্বালানো হয়ে গেছে। এবার ভোগের পালা। গোবিন্দভোগ চালের খিচুড়ি আর আলুর দম, আর চাটনি, পাঁপড়, পায়েস আর মিষ্টি। আমি যেহেতু মিষ্টিটা খাই না, সেই জন্য আমি মিষ্টিটা নিইনি। আমার ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।